কিছু প্রবলেম আছে যেটা সবার এক, তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কম বেশি সবার মনে অশান্তি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে টেনশন। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে ঘুম নাই। ভুল বলছি মনে হয়? যখন ঘুমানোর সময় ছিল, সুযোগ ছিল, তখন আমরা কেউ ঘুমাতে চাইনি। মা বাবা পিটাইলো, মা বাবাকে ঘুমের মধ্যে রেখে দুপুরবেলা আমরা পালাই গেছি। আর এখন একটু ঘুমানোর জন্য সুযোগ খোঁজার পরও ঘুমানোর কোনো সুযোগ। কাজ শেষ করে এসে আরাম করতে না করতেই সকালে 6টা-7টা বেজে যায়, আবার সেই কাজের মধ্যে দৌড় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সমস্যা কম বেশি সবার সেম টু সেম। কারো টাকা না থাকার কারণে অশান্তি, কারো টাকা বেশি থাকার কারণে অশান্তি। জোরে বলি না? কারো বউ না থাকার কারণে আফসোস, কেউ কেউ বিয়ে করে আফসোস। আর একটু জোরে বলেন। কারো কারো কাছে থাকলে জ্বালা, কারো কারো কাছে না থাকলে জ্বালা। জ্বালাই তো সবাই আছে, জ্বালাই তো কোনো না কোনো ভাবে ভিন্নতার রূপে কোনো না কোনো ভাবে সবাই জ্বালাই আছে। কেউ সংসারের জ্বালায়, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জেঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, মার হকটা দিচ্ছে না। কথা বলতে হবে ঠিক কি না? কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে। কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই। মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না। গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না। আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোন টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোন গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে। মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই পরাণের আদ্দান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন, আদালতে আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে, তুই আমার জীবন শেষ করছস। এ বলে তুই আমার জীবন শেষ করছস। এ বলে তুই আমার সময় শেষ করছস। ওই বলে তুই আমার সময় শেষ করছস।
জজ মহোদয় বলে 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা, জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোনো দেখা। আর রব যখন খুশি হয়ে যায় বাঙ্গা করো শান্তি।